হ্যাঁ হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে মিজোরাম ভ্রমণের নতুন একটি ব্লগে আবারও স্বাগত। এই মিজোরামের চারিদিকে রয়েছে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য। আজ আমরা এমনই 3টি দর্শনীয় জায়গা এখানে ঘুরে দেখব। আমরা এখন চলে এসেছি লালসা ভুঙ্গা পার্ক, আমরা সেখানে রয়েছি। চলুন বন্ধুরা যাই এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখতে। আসলে এখানে কিছুটা জায়গা একটু ট্রেকিং করে উপরে উঠতে হবে, রয়েছে অনেক কিছুই। তবে এখানে ট্যুরিজমের ব্যাপারটা, অর্থাৎ অন্য জায়গায় যেমন প্রচণ্ড দর্শকদের ভিড় থাকে, অনেক লোক যান, এই জায়গাটা কিছুটা একটু আনএক্সপ্লোরড। তো চলুন যাই, আমরা এই লালসাভঙ্গা পার্ক ঘুরে ঘুরে দেখি। এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অপূর্ব পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই এই উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্টে আসতেই হবে। তাই উপর থেকে দেখুন বন্ধুরা, পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর, দারুণ লাগছে। এটা লালসাভুঙ্গা পার্কের এটা হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজটা যথেষ্ট বড়। এখান দিয়ে যাচ্ছি, একটু ভয় ভয় তো লাগছেই। আর এই নিচে, অনেক নিচে শহর, অনেকটা উপরে এটা। যাই আমরা এবার ওই ব্রিজ ধরে একটু এগিয়ে। এই পাহাড়ের দুটো চূড়াকে সংযুক্ত করেছে এই ব্রিজটি। যদিও এখানে রক্ষণাবেক্ষণ কতটা হয় সেই নিয়ে সন্দেহ আছে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন খুব সাবধানে অবশ্যই যাবেন। নিচ দিয়ে যাওয়ার একটি হাঁটা পথও রয়েছে। লালসাভুঙ্গা পার্কে ওপরে ওঠার এই হচ্ছে রাস্তা। বিপদ সংকুল তো বটেই, আর ভিউটা ততটাই সুন্দর। এই যে আশেপাশে বন্ধুরা, এই জায়গাটি অনেকটা নেপালের পোখরার অন্তর্গত পুমদিকোট শৈবক্ষেত্র, সেই জায়গাটির মতো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নেপাল ভ্রমণের লিঙ্ক দেওয়া রইল, আপনারা সেখান থেকে নেপাল ভ্রমণ দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা লালসাভুঙ্গা পার্ক দেখে চলে এলাম মিজোরামের আরেকটি দেখার জায়গা, সলোমন টেম্পল, সেখানে। এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। সাইরাং রেল স্টেশন থেকে এই আইজল আসার পথেই পড়বে এই দর্শনীয় জায়গাটি। এটি হচ্ছে সলমন টেম্পলের ক্যাম্পাস। পাহাড়ি উপত্যকার মধ্যে সুন্দর এই গির্জাটি অত্যন্ত মনোরম। আগে বন্ধুরা আপনাদের এই ভেতরের যে ফুল গাছগুলি রয়েছে, যে বাগান রয়েছে, সেটাকে আগে দেখাই। অতীব সুন্দর। আইজল এলে অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন, মন ভরে যাবে। চারিদিকে এত সুন্দর গাছপালা, ফুলের গাছ, বাগানটা অত্যন্ত সুন্দর। দেখাই আপনাদের।
এটি একটি আইজল শহরের উপকণ্ঠে অবস্থিত বড় চার্চ অর্থাৎ গির্জা। ডক্টর এল.বি. শাইলো প্রথম 1984 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি ছোট্ট রাজ্য মিজোরামের বেশিরভাগই মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই এখানে চার্চ অর্থাৎ গির্জা দেখা মেলে। প্রচুর গির্জা এখানে রয়েছে। তবে সবথেকে বড় কথা, এই পাহাড়ের উপত্যকার মধ্যে সুন্দর একটি পরিবেশে গির্জা, সেখান থেকে আশেপাশের পরিবেশ দেখতে খুব ভালোই লাগে। তাই এখানে এলে কিছুটা সময় ভালোভাবে একান্তে নিরিবিলিভাবে বসে কিছুটা সময় কাটানো যায়। মিজোরাম এলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। বন্ধুরা, আমরা এখন রয়েছি মিজোরামের রাজধানী আইজল শহরের একটি উঁচু জায়গায়, যেখান থেকে একদম পাখির চোখের মতো খুব ভালোভাবে পুরো আইজল শহরকে দেখা যায়। অনেক উঁচু থেকে কিন্তু খুব কাছে আইজল শহরকে মনে হয়। দেখুন বন্ধুরা, এই স্কাই ওয়াক থেকে আইজল শহর কি অসাধারণ লাগছে। এটি আইজলের জোয়াংটুই বলে একটি স্থান, সেখানে অবস্থিত। এই স্কাই ওয়াকে উঠে এখান থেকে শহরকে দেখার অনুভূতি সত্যিই আলাদা, খুব ভালো লাগবে। এন্ট্রি ফি রয়েছে জনপ্রতি 100 টাকা করে। বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন।